কলকাতার 10 নম্বর ওয়ার্ডে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আজ সমস্ত রাজ্য জুড়ে একদিকে যেমন নতুন বছরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে, ঠিক তেমনই আজকেই তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বত্র উৎসাহের সঙ্গে নানা কর্মসূচি পালিত হচ্ছে। কলকাতার 10 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জির উদ্যোগে পালিত হলো দলের 27তম প্রতিষ্ঠা দিবস। এই অনুষ্ঠানে 350 জন দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া শশী পাজা। এছাড়াও আজকের এই প্রভাতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট মানুষ। সকলেই এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। এই বছরই এই 1 জানুয়ারি আমাদের দলীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন কর্মসূচি, যেমন 10 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি শ্রী সুব্রত ব্যানার্জি তার উদ্যোগে এবং বিশেষভাবে তিনি চাদর এবং কম্বল চেয়েছিলেন। আমরাও এমএলএ কাউন্সিলর মিলে একসঙ্গে আজকে বহু মানুষের চাদর এবং কম্বল বিতরণ আর দুপুরের খাবার এটা দেয়া হচ্ছে। আমাদের পতাকা উত্তোলনটা আগে আমরা করলাম, কিছু বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তাদের অগাধ যে বিশ্বাস সেটাও, এবং তার সাথে সাথে এই বিতরণ। আমাদের দলীয় কর্মীরা প্রত্যেকটা নির্বাচনের জন্য আগে থেকে প্রস্তুত থাকে। নির্বাচন কেন্দ্রিক যে আমরা শুধু কাজ করি তা নয়, সারা বছর ব্যাপী কাজ করে, ফলে প্রস্তুতি সবসময় থাকে। এবার শেষের দিকে নিশ্চয়ই যখন প্রচার পর্ব আসবে আরও তাতে আমাদের কাজটা বাড়বে, দায়িত্ব বাড়বে এবং সময়টা দিয়ে পরিশ্রমটাও বাড়বে। তো সব কিছুর জন্যে তৃণমূল কংগ্রেস একদম প্রস্তুত। নতুন বছরে সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক। নিশ্চয়ই 2024 নির্বাচনের গুরুত্বপূর্ণ বছর, যেমন তার সাথে সাথে মানুষের জীবনে আনন্দ আসুক। সেই স্বাচ্ছন্দ্য এবং আনন্দ আসার জন্যে যেই সরকারগুলো দায়িত্বে থাকেন রাজ্য কিংবা কেন্দ্রে, তাদের একটা বড় ভূমিকা থাকে। সেইখানে 2024-এ ভালো করে বিবেচনা করে যেন ভোটটা দেওয়া হয়, যাতে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বলুন কিংবা এই বেকারত্ব সমস্যাগুলো, যাদের জন্যে এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে, সে কেন্দ্রীয় সরকারকে তাহলে পরিবর্তনের ডাকের জন্য আমরাও বলব। মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি। তৃণমূল কংগ্রেসের নীতি এটা। আমাদের মহিমাময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের নির্দেশ দিয়েছেন যে মানুষের সঙ্গে থাকতে হবে। তৃণমূল কংগ্রেস করতে গেলে সমাজসেবা করতে হবে, এবং রাজনীতিটা সমাজসেবা ছাড়া নয়, এবং আমি এর আগেও সমাজসেবার সঙ্গে যুক্ত। কিন্তু আমরা যতটা পারি চেষ্টা করি প্রত্যেক বছরই দিই। এর আগেও আগের সপ্তাহতেও আমি 250 কম্বল দিয়েছি, ম্যাডাম ছিলেন। সবাইকে আমার শুভকামনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আমরা একসঙ্গে লড়াই করি। আজকে কম্বল, চাদর এবং খাবার প্যাকেট 1000 কম্বল চাদর আছে, আর খাবার প্যাকেটও 1000 আছে। একজন পৌর প্রতিনিধি হিসেবে রাজ্যের মানুষকে নয়, আপনার ওয়ার্ডের মানুষকে কি শুভেচ্ছা দেবেন? শুভেচ্ছা বার্তা দেবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন। আমরা আপনাদের সঙ্গে আছি, আশা করবো আপনারাও আমার সঙ্গে থাকবেন। আমি আপনাদের সেবক হিসেবে আছি, সব সময় আপনাদের সঙ্গে আছি, পাশে আছি।